আজ যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন বাবুর ভ্যাকসিনের পরের দিন, মানে কাল রাতে জ্বরের পর আজ সকাল থেকে ওর একটু হয়তো ভালো আছে। এই যে হাত পাও বেশ ছুটছে। আর সকালবেলা না আমার একটু ঘুম পায়, মানে রাতটা যেহেতু বেশি জাগ, মানে রাতে তো একদমই ঘুমোতে চায় না। তার মধ্যে কাল যেহেতু ভ্যাকসিন হয়েছিল, শরীরটাও খারাপ ছিল, তো সকালবেলা না আমি না ঘুমিয়ে আর পারি না। আর তখনও বেশ ঘুরতে চায়, তো সেই টাইমটা তাই মা ওকে নিয়ে একটু ঘোরাচ্ছিল। আর আজ আবার আমাদের বাড়িতে এসেছে মাসিরা। আর যখন এসেছিল আমাদের বাড়িতে বাবা মা কেউ ছিল না, তো ফোন করার পর মা এসেছে। আর যেহেতু কালই ওর ভ্যাকসিন হয়েছে, ওর শরীরটাও একটু খারাপ ছিল, আমি বলেছিলাম একটু যেন কম চা খায়। নতুন বাচ্চা হলে মাসিরা আসে, এসে নাচিয়ে আশীর্বাদ করে, সবই ঠিক আছে, কিন্তু আমার না একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, মানে একটু জোর জুলুমটা কম করা উচিত। যার যেরকম সামর্থ্য সেহেতু সেরকমই দিতে চেষ্টা করে, তারপরেও যদি একটু জোর জুলুম করা হয় একটু অসুবিধেই হয়ে যায়। সেটা আমার কেন, সবার পক্ষেই হয়তো। আর আমাদের ক্ষেত্রেও তাই, প্রথমে একটু অসুবিধেই হচ্ছিল, তো যাই হোক মাসিদের বুঝিয়ে বলায় ওনারা শুনেছেন আর কোনো রকমের অ্যাডজাস্টও হয়েছে। আমরা আমাদের সাধ্য মতো ওনাদের খুশি করার চেষ্টা করেছি, আর তার বিনিময়ে ওনারা আমার মেয়েকে আশীর্বাদ করেছেন, এটাই সব থেকে বড় পাওয়া। আর মাসিরা ওনাদের একটা কার্ডও দিয়ে গিয়েছেন, যাতে করে ওনাদের আর কেউ এসে টাকা না চায়। আর আজ না আমার একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ ছিল, মানে আজ ছিল আমার লাস্ট ডক্টর ভিজিট। তো কার সাথে যাবো এই ভেবে ভেবে নিজেই চলে গিয়েছিলাম একা, কারণ বাবুকে নিয়ে তো যাওয়া সম্ভব নয়, মার কাছেই রেখে গিয়েছিলাম। 9 মাস ধরে এই ডাক্তারের কাছে আসার জার্নিটা আজ হয়তো শেষ হলো। আর আমার ডাক্তারবাবু যেহেতু ভীষণই ভালো ছিল, তোমাদের আগের অনেক ব্লগেই বলেছি। আর এই প্রথমবার বাড়ি থেকে আমি একা বেরিয়েছি, সত্যি কথা বলতে আমার সেরকম কোনো অসুবিধে হয়নি। আর ফেরার সময় ভেবেছিলাম বাবার সাথেই ফিরবো, বাবার কাজের জায়গা ছিল, বাবাকে আর নিতে আসতে বলিনি, আমি কিছুটা রাস্তা টোটো করেই এসেছিলাম, তো ভেবেছিলাম সেখান থেকে একসাথে বাবার সাথে ফিরে যাব। আজ না অনেক দিন পর এইভাবে বাবার কাজের জায়গা থেকে আমি বাবার সাথে ফিরছি। এই তো কিছু বছর আগেও এইদিকে কোনো কারণে এলে এখানে এসে কতক্ষণ ওয়েট করতাম যে বাবার কখন হবে একসাথে বাড়ি ফিরবো। আজ সেই দিনগুলোর কথাই বড্ড মনে পড়ছে। আর সময় কত তাড়াতাড়ি চলে যায় না, কতটা বড় হয়ে গেলাম। তখন এখানে বসে বাবার জন্য ওয়েট করতাম, আর আজ তাড়াহুড়ো করছি যে বাড়িতে আমার মেয়ে হয়তো আমার জন্য ওয়েট করছে। আর আমার বাবার একটা খুব ভালো গুণ কি বলতো, বাবা প্রতিদিন কাজ থেকে যাওয়ার সময় কিছু না কিছু খাওয়ার নিয়ে আসে, কিন্তু আজ আমি বাবাকে আর কোথাও দাঁড়াতে দিইনি, যে এতটাই তাড়াহুড়ো ছিল। আর তারপর দেখি সন্ধ্যেবেলা বাবা আবার এগুলো নিয়ে চলে এসেছে। অনেকেই বলে এই সময় এগুলো খাওয়া ঠিক না, বাইরের খাবার, কিন্তু মন কি আর মানে, যাই হোক খেয়ে নিয়েছিলাম। তো এখন ওকে চলে এসেছি ঘুম পাড়ানোর জন্য, আর ওকে ঘুম পাড়ানো আমার কাছে একটা যুদ্ধ। আজ ভেবেছিলাম একটু গান করে ঘুম পাড়ানোর চেষ্টা করি, দেখি ঘুমোয় কিনা। তো এই যে মহারানী কিছুক্ষণের জন্য চোখ হয়তো বন্ধ করে দিয়েছে, আবার কখন খুলে দেবে কে জানে। বলে ওই আকাশে লুকিয়ে আছি, খুঁজে নাও ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও।